মরদেহ ছাড়া এমপি আজিম হত্যার সবই পেয়েছি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেনজিরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না প্রশ্ন গয়েশ্বরের। জানাবো জামায়াতের খালেদা প্রীতি এবং সর্বশেষ জানাবো ঘূর্ণিঝড়ের লন্ডভন্ড ভোলা 100 কোটির বেশি ক্ষয়ক্ষতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মরদেহ ছাড়া এমপি আজিম হত্যার সবই পেয়েছি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতে খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের অংশ পাওয়ার বিষয়ে আশাবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, একমাত্র ডেড বডি ছাড়া খুনের সমস্ত ইনফরমেশন আমরা পেয়েছি, আশা করি মরদেহের কিছু হলেও পাবো। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ পাওয়ার বিষয়ে সর্বশেষ তথ্য জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার মরদেহের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য আমাদের কাছে আসেনি। আপনারা যেরকম শুনছেন আমরা সেরকম শুনছি। বাংলাদেশ থেকে 3 জন গোয়েন্দা সদস্য সেখানে গিয়েছেন, ভারতের পুলিশও কাজ করছেন। তিনি বলেন, ডেড বডি পাওয়া ছাড়া সমস্ত ইনফরমেশন, যারা যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, যারা যারা খুন করেছেন সবকিছুর খবর আমরা পেয়েছি। তারা যেভাবে খুন করেছেন তাতে ডেড বডিটা উদ্ধার করাই বাকি আছে, আর সবকিছু আমাদের কাছে চলে আসছে। মরদেহ না পেলে তার আসন শূন্য ঘোষণা করা যাচ্ছে না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, সেটি স্পিকার জানেন, সংবিধান অনুযায়ী তিনি সিদ্ধান্ত দেবেন। এ বিষয়ে স্পিকারকে আপনারা অবহিত করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, স্পিকারকে অবহিত করা আমাদের কাজ নয়, স্পিকারের ওখানে অফিস আসে, তারাই সিদ্ধান্ত নেবেন পরবর্তী অ্যাকশন কি হবে। মরদেহ না পাওয়া গেলে কোনো আইনি জটিলতা হবে কিনা এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, যারা যারা দেখেছেন, যারা যারা হত্যা করেছেন তারা তো স্বীকার করেছেন, সেখানে কি হবে সেটা আইনজ্ঞরাই জানেন, আইন মন্ত্রণালয় বলতে পারবে। বেনজিরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না প্রশ্ন গয়েশ্বরের। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না জানতে চেয়ে সরকারের কাছে প্রশ্ন ছুড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, বেনজিরের সম্পত্তি জব্দ করা হয়েছে, কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন, তার স্ত্রী মেয়ে কেন গ্রেপ্তার হচ্ছে না। অপরদিকে আমাদের যে কোনো মামলা দিয়েই গ্রেপ্তার করা হয়। সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজির ও সাবেক সেনা প্রধান আজিজ তো একা পাপী নন, এদের পাপী বানিয়েছে শেখ হাসিনা, সরকারেরও পাপের কোনো শেষ নেই। তিনি বলেন, বর্তমান সরকার আজকে সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ সহ সবকিছু নিয়ে খেলাধুলা করছে। এত খেলাধুলা করতে গেলে একসময় সবকিছু আউলিয়া যাবে এবং সরকার মাথা ঘুরে পড়ে যাবে। হাইপো রোগ হলে মানুষ এমন একটা চকলেটের অভাবে বাঁচে না, তেমনি ভাবে বর্তমান সরকার হাইপো রোগে আক্রান্ত, একটা চকলেটের অভাবে যে কোনো সময় পড়ে যাবে। বিএনপির এই নেতা আরো বলেন, তারা ইশরাক হোসেনকে ভয় পান, আরো 2 দিন পর বিড়াল দেখলেও ভয় পাবেন, কয়েকদিন পর মানুষ দেখলেও ভয় পাবেন, এমনকি ঘরের লাইটের আলোতে নিজের ছায়া দেখলেও ভয় পাবেন। চুরি যাওয়া রিজার্ভ আদায় করার ইচ্ছা সরকারের নেই মন্তব্য করে তিনি বলেন, নিশ্চয়ই সরকারের নিজস্ব লোকজন এর সঙ্গে জড়িত, না থাকলে সরকার চুপ করে আছে কেন। এখন পত্রিকা খুলে দেখা যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলে এক কথা, দুদক বলে অন্য কথা। জামায়াতের খালেদা প্রীতি। বেগম খালেদা জিয়া এখন অসুস্থ, তিনি ফিরোজায় চিকিৎসা নিচ্ছেন। সরকারের অনুকম্পায় ফৌজদারি কার্যবিধি 401 ধারায় তাকে জামিন দেওয়া হয়েছে, অথচ এই জামিনের জন্য বিএনপি আন্দোলনের ঘোষণা দিয়েছিল। আন্দোলন করে কোনো লাভ হয়নি, জামিন পাওয়ার জন্য তারা আইনের আশ্রয় নিয়ে মাঝপথে থেমে গেছে। এখন সরকারই তাকে তার বাসভবন থেকে চিকিৎসা করার অনুমতি দিয়েছে। রাজনীতিতে তিনি নেই বললেই চলে। রাজনৈতিক কর্মকাণ্ডে বেগম খালেদা জিয়ার এক ধরনের অনাগ্রহ তৈরি হয়েছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন বিএনপির পুরো কর্তৃত্ব তারেক জিয়ার হাতে। তারেক জিয়া যা বলছেন সেটি বিএনপি চূড়ান্ত এবং শেষ কথা বলেই বিবেচনা করা হয়। এর মধ্যে গতকাল জামায়াতের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার জন্য আম এবং লিচু পাঠানো হয়েছে। জানা গেছে, গতকাল বিকালে জামায়াতের নেতারা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার জন্য আম এবং লিচু পাঠান। রাজশাহী এবং সাতক্ষীরা থেকে কয়েক ঝুড়ি আম এবং বেশ কিছু লিচু বেগম জিয়ার জন্য তার কার্যালয়ে নিয়ে আসা হয়। এই আম এবং লিচু অবশ্য অর্ধেক সেখানে রেখে বাকিটা ফিরোজায় পাঠানো হয়েছে। কিন্তু খালেদা জিয়া এখন ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ সহ নানা রকম জটিলতায় ভুগছেন। তার কিডনির অবস্থাও ভালো না, আর এই কারণে বেগম খালেদা জিয়ার জন্য এই ধরনের রসালো ফল খাওয়ার অনুমতি দেন না চিকিৎসকরা। অনুমতি না দিলেও জামায়াতের পক্ষ থেকে উপটোকন বেগম জিয়াকে পাঠানো হয়েছে। বেগম জিয়া তা গ্রহণও করেছেন। বিএনপি চেয়ারপারসনের প্রতি জামায়াতের এই প্রেম বা ভালোবাসা নতুন কিছু না, দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসনের প্রতি জামায়াতের আলাদা একটা ভালোবাসা এবং মমতা রয়েছে। বিশেষ করে জামায়াতের নানা কারণে বেগম জিয়া এবং বিএনপির কাছে ঋণী। স্বাধীনতার পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। বাংলাদেশ সংবিধানে ধর্মনিরপেক্ষতা ছিল এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল করার কোনো সুযোগ ছিল না। এই সাংবিধানিক বিধির কারণে
জামায়াতের রাজনীতি আপনা আপনি নিষিদ্ধ হয়ে যায়, কিন্তু জিয়াউর রহমান ক্ষমতা দখল করে ধর্মভিত্তিক রাজনীতি পুনরায় শুরু করতে চান এবং জামায়াতকে রাজনীতির মাঠে স্বাগত জানিয়ে নিয়ে আসে। এরপর জিয়াউর রহমান যুদ্ধাপরাধী এবং জামায়াতের ঘৃণিত নেতা পাকিস্তানের নাগরিক গোলাম আজমকে বাংলাদেশে ফিরিয়ে আনেন এবং বাংলাদেশে থাকার অনুমতি দেন। আজকে জামায়াত যে ফুলে ফেঁপে উঠেছে তার পেছনে জিয়াউর রহমানের অবদান আছে বলেই অনেকে মনে করেন। 1991 সালে নির্বাচনে খালেদা জিয়া নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি। সরকার গঠনের মতো তার অবস্থা ছিল না। সেই সময় জামায়াতই তার পাশে দাঁড়ায় এবং জামায়াতের সমর্থন নিয়ে বেগম জিয়া সরকার গঠন করেন। 1996 সালে পরাজয়ের পর জামায়াত বিএনপির প্রকাশ্য প্রেম হয় এবং বেগম খালেদা জিয়া আগ্রহী হয়ে জামায়াতের সঙ্গে সম্পর্ক দৃঢ় করেন এবং এই সম্পর্কে জেরে 4 দলীয় জোট গঠিত হয়। 2001 নির্বাচনে এই 4 দলীয় জোট বিজয়ী হয়। আর 4 দলীয় জোটের বিজয়ের পর স্বাধীনতা বিরোধী কুখ্যাত মতিউর রহমান নিজামী এবং আলিয়া হোসেন মুজাহিদকে 30 লাখ শহীদের রক্তে রঞ্জিত জাতীয় পতাকা তুলে দেন বেগম খালেদা জিয়া। মন্ত্রিত্ব থাকার কারণে তাদের গাড়িতে শোভা পায় শহীদের রক্তে রঞ্জিত পতাকা। আর এই কারণে জামায়াতের সাথে বিএনপির সম্পর্ক অত্যন্ত গভীর। গত কিছুদিন ধরে বিএনপি এবং জামায়াতের মধ্যে একটি দূরত্ব ছিল। বিশেষ করে 2018 সালে নির্বাচনের পর আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বলা হয়েছিল যাতে জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক না করা হয়। আর এই কারণে জামায়াতকে বাদ দেওয়া হয়েছিল, 20 দলীয় জোটকেও নিষ্ক্রিয় করা হয়েছিল। কিন্তু এখন আবার জামায়াত বিএনপির প্রকাশ্য প্রেম দেখা যাচ্ছে। আর তারই অংশ হিসেবে এই উপটোকন পাঠানো জিয়ার জন্য পাঠানো হয়েছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ভোলা, 100 কোটির বেশি ক্ষয়ক্ষতি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে দেশের উপকূলীয় জেলা ভোলা। জেলার 7 উপজেলায় প্রায় প্রত্যেক ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙেছে শহর রক্ষাবাদ, তলিয়ে গেছে ফসলের মাঠ, ভেসে গেছে পুকুরের মাছ ও গবাদি পশু, তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ, উপরে পড়েছে কয়েক হাজার গাছপালা। ঘর চাপায় ও গাছের আঘাতে নারী শিশু সহ 5 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 20 জন। চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটছে 2 লাখ মানুষের। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ 100 কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো। জেলা পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে রিমালের তাণ্ডবে জেলার মেঘনা নদীর তীরবর্তী অন্তত 20 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি মনপুরা 3 ইউনিয়নের 9টি পয়েন্টে বাঁধ ভেঙে লোকালয়ে ও ঘরবাড়িতে পানি ঢুকেছে। প্লাবিত হয়েছে অধিকাংশ গ্রাম, ফলে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে জেলার 7 উপজেলায় বেশিরভাগ গ্রামে পানি ঢুকেছে। সদর, দৌলত খান, বোহরানউদ্দিন, লালমোহন, মজুমউদ্দিন, তজুমউদ্দিন ও চরফ্যাশন উপজেলার মেঘনা তীরবর্তী অন্তত 14 কিলোমিটার বেড়িবাঁধ জোয়ারের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মনপুরা উপজেলায় অন্তত 6 কিলোমিটার বেড়িবাঁধ ধসে পড়েছে। সাকুচিয়া দক্ষিণ ইউনিয়ন, মনপুরা ও হাজিরহাটি ইউনিয়নের 9টি পয়েন্টে বাঁধ ভেঙে গেছে। এসব বাঁধ ভেঙে যাওয়া লোকালয়ের ঘরবাড়ি প্লাবিত হয়েছে। দ্রুত বাঁধগুলোর সংস্কার পুনরায় নির্মাণের ব্যবস্থা নেব আমরা। ভেসে গেছে 14 কোটির মাছ। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানিয়েছেন, জলোচ্ছ্বাসে জেলার 9,928টি পুকুর এবং 1,439 ঘেরের 756 মেট্রিক টন মাছ ভেসে গেছে, যার মূল্য 12 কোটি 69 লাখ টাকা। এছাড়া 11.6 মেট্রিক টন চিংড়ি ভেসে গেছে, যার মূল্য 1 কোটি 7 লাখ টাকা। পাশাপাশি 1 কোটি 60 লাখ টাকার কৃষি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 184টি মাছ ধরা নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।